চৌরঙ্গি দিয়ে যদি আপনার যাতায়াত থাকে তাহলে এই বাড়িটা তো আপনি ডেফিনেটলি দেখেছেন। এই বাড়িটার এখন অফিসিয়ালি নাম হচ্ছে কনক বিল্ডিং, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ইংরেজ আমলের স্ট্রাকচার। এই বাড়িটা তাহলে কি ছিল? দিস ওয়াজ দি আর্মি অ্যান্ড নেভি স্টোর্স। আর্মি অ্যান্ড নেভি স্টোর্স এর গল্প খুব ইন্টারেস্টিং। 1871 সালে ইংল্যান্ডে একদল আর্মি অ্যান্ড নেভির অফিসার্স মিলে একটি কোঅপারেটিভ তৈরি করে। কোঅপারেটিভের এম হচ্ছে ফর ইটস মেম্বার্স টু মেক অ্যাভেলেবল কনজিউমার গুডস যতটা সম্ভব কম দামে। তাদের ব্যবসা হুড়হুড় করে বাড়ে এবং 1890 সালে তারা খোলে তাদের প্রথম ব্রাঞ্চ ভারতে ইন বম্বে, আজকের মুম্বাই। 1900 সালে খোলে কলকাতার এই ব্রাঞ্চটি, যখন এই বিল্ডিংটি তৈরি হয়। আর্মি অ্যান্ড নেভি স্টোর্সে কি পাওয়া যেত এ ব্যাপারে লিখছেন জন রিচার্ডসন তার বই দ্য সর্সারার্স অ্যাপ্রেন্টিসে। At its height between 1890 and 1940, the Army and Navy stores was more than a mere emporium. It was a key cog in the machinery of the empire. The two greatest jewels in the crown stores were the enormous branches in Calcutta and Bombay, which functioned as travel agents, bankers, caterers, undertakers and insurance brokers, as well as purveyors of the pith helmets, thunder boxes, lum puddings and all the other myriad things listed in the Army and Navy's catalogue, which ran to more than 1,000 pages. In case you're wondering, thunder box এক ধরনের টয়লেট, সেটাও আর্মি অ্যান্ড নেভি স্টোরে পাওয়া যেত। আর স্টোরের ক্যাটালগটা 1000 পাতার বেশি। কল্পনা করুন তো, একটা দোকানের জিনিসপত্র যেটা সেটা তারা বিক্রি করছে, তার ক্যাটালগ 1000 পাতার বেশি। এই মুহূর্তে বোধহয় ভারতবর্ষেও এরকম কোনো দোকান নেই। সো দিস ওয়াজ দি আর্মি অ্যান্ড নেভি স্টোর্স। স্বাধীনতার পরে অফকোর্স এই বিল্ডিংটি ভারতীয়দের হাতে চলে আসে। দ্য পোদ্দার ফ্যামিলি, হু ওন আ নাম্বার অফ প্রপার্টিজ অ্যাক্রস ক্যালকাটা, তারা এই মুহূর্তে এই বিল্ডিং এর মালিক। এবং তাদেরই পরিবারের একজনের নাম কনক এবং তার নামে এই বিল্ডিং এর নাম হয়েছে কনক বিল্ডিং। So that is the story of the Army and Navy stores. কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য যদি জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।